এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্যজোটের হৃদ্যতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আপনাদের ব্রিফিং করেছেন। ইসলামী ঐক্যজোট একটা সংগ্রামী রাজনৈতিক সংগঠন, তবে ফেসিবাদের শেষ দিকে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কিছুটা সময় তাকে পার করতে হয়েছে। ইনশাল্লাহ 5ই আগস্টের পরে ইসলামী ঐক্যজোটের ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নতুন একটা ইসলামী ঐক্যজোট আবার জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে। এবং আমরা যারা এখন ইসলামী ঐক্যজোটের সঙ্গে সম্পৃক্ত আছি, বিশেষ করে এই সংগঠনের চেয়ারম্যান সাহেব এবং আমি তো তিনবার দীর্ঘ সময়, এমনকি 21-এ গ্রেফতার হওয়ার পরে প্রায় 2.25 মাস আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল। এই সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ সাহেব, ইনিও লম্বা সময় কারারুদ্ধ ছিলেন, কারাবন্দী ছিলেন। ইসলামী ঐক্যজোটের নানা নেতাকর্মী নানা সময় জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। বিশেষ করে ইসলামী ঐক্যজোটের দীর্ঘ সময় যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা মুফতি ফজল আমিন রহিমাহুল্লাহ, যিনি এই আওয়ামী ফেসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে গৃহবন্দী অবস্থায় দুনিয়া থেকে পরকালে চলে গেছেন। ইসলামী ঐক্যজোটের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ইসলামী ঐক্যজোটের প্রতি মানুষের ভালোবাসা আছে, আগ্রহ আছে। আমরা সেই ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসা ধরে রেখেই কাজ করব। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র। এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে। আমরা একসঙ্গে কাজ করব। এই ধারাবাহিকতায় সংগ্রামী আমির ইসলামী আন্দোলনের যে চেষ্টা করছেন ইসলামী দলগুলোকে নিয়ে ইসলামী শক্তির জাগরণ ঘটানো এবং আগামী নির্বাচনে যাতে ইসলামী শক্তিগুলো একটা বড় ধরনের সফলতা অর্জন করতে পারে, সেই চেষ্টা যিনি করছেন, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা সেই চেষ্টার সহযোগী হব, নিঃসন্দেহে সহযোগী হব। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।